মানুষ জুলুম করতে করতে যখন পশু হয়ে যায় তাকে মানুষের রাস্তায় আনাটা কি সহজ? দল মিডিয়া প্রতিদিন টিভিতে ইসলাম নিয়ে নানা রকম মিথ্যা অপপ্রচার করছে, এর বিনিময়ে তাদের পেটও চলছে। সামনে একটা অন্যায় হচ্ছে দেখেছো, তুমি তার প্রতিবাদে দাঁড়ালে, এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার জেল হয়, মনে রাখবে মন খারাপ করার কিছু করতে করতে যখন পশু হয়ে যায় তাকে মানুষের রাস্তায় আনাটা কি সহজ? বলুন। পৃথিবী জুড়ে অন্যায় চলছে, পৃথিবী জুড়ে। খুব ভালো করে শোনেন, ইসলাম কাকে বলে জানেন? আজ আমরা নিজেরা ইসলাম ভুলে গেলাম, তাই এক দল মিডিয়া প্রতিদিন টিভিতে ইসলাম নিয়ে নানা রকম মিথ্যা অপপ্রচার করছে, এর বিনিময়ে তাদের পেটও চলছে। কেননা সেদিনে যেমন পারস্যের সম্রাট ছিল কাইসার, রোম সম্রাট ছিল, আরব দুনিয়ার সম্রাট আবু জেহেল, এরকম সবাই ইসলামের বিরুদ্ধে লেগেছিল। আজও মানবরূপী কিছু পশু আছে, তারা বারবার ইসলামের পিছনে লাগছে, কারণ সেদিনে ইসলামের আদর্শে পৃথিবীর অন্ধকার আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার বছরের পারস্য রাজত্ব ভেঙে চুরমার হয়ে যায়, রোম মাথা নত করে দেয়। পৃথিবীর সব শাসক তাদের অন্যায়কে ছাড়তে বাধ্য হয়েছিল। গরিব হেসেছিল, বিধবা সম্মান পেয়েছিল, এতিম সাহারা পেয়েছিল, শ্রমিক ঘাম শুকোবার আগে তার পারিশ্রম পেত। পৃথিবীতে একটা ইনসাফ, ইনসানিয়াতের ইনকিলাব আমার রসুল এনেছিলেন। তো সেই রসুলের রেখে যাওয়া ইসলামকে আজকের দিনও যারা মানবরূপী পশু আছে তারা ভয় করবে না? করবে না? তাই তারা বিভিন্নভাবে ইসলামকে নানা রকম কুরুচিকর মন্তব্য দিয়ে মানুষের কাছে প্রজেক্ট করতে চাইছে, যাতে করে সত্যটা মিথ্যার প্রচারের কাছে চাপা পড়ে যায়। হিটলারের একটা কথা, হিটলারকে চেনেন? হ্যাঁ, হিটলারের নাম শোনেন না? 1 কোটি লোককে মেরেছিল। কত? বাপ রে বাপ, কত? 1 কোটি। ভাবছেন? এই ভাবছেন আমরা তো একটা লোক যদি কাউকে মারে তাকে দেখলে আমাদের ঘৃণা আসে। হিটলার 1 কোটি লোক মেরেছে, তার মধ্যে প্রায় 60-70 হাজার শুধু ইহুদি মেরেছে। কত? 60-70 হাজার ইহুদি। পৃথিবীর সবাই তখন হিটলারের নাকি বিরোধী করেছিল। হিটলার বলল, কিছু ইহুদি রেখে গেলাম, একদিন তোরা আমার গুণ গাইবি যে ঠিকই করেছিল। কথা বুঝছেন না? বোঝেন নে? এ কথা তোরা একদিন বলবি। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না। হিটলারের থেকেও আর একজনের নাম 2.5 কোটি লোক মেরেছে। নাম জানেন কি? চিঙ্গিস খান। কি নাম? চিঙ্গিস খান। নাম শোনেন না? চিঙ্গিস খানের নাম শুনলে পৃথিবী কাঁপত। একটা আতঙ্কের নাম, একটা সন্ত্রাসের নাম, একটা খুনির নাম, একটা রেপিস্টের নাম। এই চিঙ্গিস খান পৃথিবীর যে যে শহর, যে যে রাজ্য, যে যে দেশ, যে যে এলাকায় গেছে, একটা গাছ পর্যন্ত রাখেনি। মানুষ তো খুন পর দূরের কথা, গাছগুলোকে পর্যন্ত কেটে ফেলেছে। এত অশান্তি করেছে, 1 লক্ষর ওপরে মেয়ের ইজ্জত লুটেছে। কত? অথচ 22 বছরের একটা মুসলিম যুবকের কাছে এই চিঙ্গিস খান ভয়ে থরথর করে কেঁপেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? কেন? সে যুবকটা ছিল নবী প্রেমিক, যুবকটা ছিল আল্লাহ প্রেমিক, যুবকটা ছিল ইনসাফ পরায়ণ, যুবকটা ছিল ন্যায় নিষ্ঠাবান, যুবকটা ছিল একজন গরিব দরদি সেনানায়ক,
22 বছর মাত্র বয়স। তার হুঙ্কার, তার আওয়াজ, চেঙ্গিস খানের সঙ্গে একদিন মোকাবেলা হলো। চেঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল এবং বলেছিল, যদি এই যুবকটা আমার সন্তান হতো, পৃথিবী যতদিন থাকতো দ্বিতীয় কাউকে রাজত্ব করতে দিতাম না, আমরাই রাজত্ব করতাম। কিন্তু সেই যুবকের মোকাবেলায় চেঙ্গিস খান পরাজিত হতে, পিছু হতে বাধ্য হয়েছিল, যে কিনা 2.5 কোটি মানুষকে মেরেছে। ইসলাম অন্যায়কে মিটিয়ে দিবার নাম, আর আজকে আমরাই তো অন্যায় করে বেড়াচ্ছি, আমরাই তো জুলুম করে বেড়াচ্ছি। তাহলে মিটাবে কে? আসো যুবক, উঠে দাঁড়াও, মজবুত হও, ন্যায়ের পক্ষে চলো, গরিবের পক্ষে থাকো, বিধবা অসহায় দিন দুঃখী মানুষের পক্ষে থাকো। নামাজ যেমন ইসলামে একটা ইবাদত, গরিবকে ভালোবাসাটাও ইসলামের ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, অসহায়কে সাথ দিয়াটাও ইবাদত। হজ করা যেমন ইবাদত, ক্ষুধার্ত মানুষ, বস্ত্রহীন মানুষকে, অন্নহীন মানুষকে, তার বাসস্থানহীন মানুষকে বাসস্থান দেওয়া, তার ব্যবস্থা করে দেওয়া, এটাও একটা ইবাদত। যেমন তুমি নিজে শান্তিতে বসবাস করাকে পছন্দ করো, এই সমাজের সমস্ত মানুষ, জীব জন্তু পশু পাখি সবাই শান্তিতে বসবাস করবে, এই স্বপ্ন দেখা, এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো তারে বোঝেন, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেছো, তুমি তার প্রতিবাদে দাঁড়ালে, এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার জেল হয়, মনে রাখবে মন খারাপ করার কিছু নেই, তুমি সাহাবা হুজুরদের সুন্নাত পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার শরীর রক্তাক্ত হয়, ঘাবড়াবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, মনে রাখবে তুমি হযরতে বেলালের সুন্নাত পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি এই অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়ে যাও, ইন্তেকাল হয়ে যাও, মনে রাখবেন অনেক সাহাবা হুজুরদের সুন্নতের আমল তুমি করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর ইতিহাসে এই অত্যাচারকে বন্ধ করা কি এত সহজ ছিল? যাদের হাতে এত বড় বড় দেশ ছিল, অর্ধেক পৃথিবীর হুকমারান শাসন করত, 1000 বছর শাসন করত, তাদের কাছে দয়াল নবী যখন পয়গম পাঠালেন, তোমরা জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের অধিকার দাও, গরিবের অধিকার দাও, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার হকটা দিয়ে দাও, তার পরিশ্রম দিয়ে দাও। এভাবে রসুল যখন ইনসাফের কথা ওই সকল শাসকদের কাছে, ক্ষমতাশালীদের কাছে যখন চিঠি করতে লাগলো, তারা কি রাসূলুল্লাহর কথা কি মনে হচ্ছে এমনি এমনি মেনে নিয়েছে নাকি? এক কথা বলেন, মেনে নিয়েছে না। তারা বারবার আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লোক পাঠিয়েছে, নবীকে মারারও চেষ্টা করেছে, নবী পাকের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবার এক মোহাম্মদ রসুলের আদর্শে পরাজিত হয়েছে। যাকে পাঠিয়েছে সে পরিবর্তন হয়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পারস্য সম্রাট গুপ্তচর পাঠিয়েছে, যাও তো, কে মোহাম্মদ রসুল চিঠি দিয়েছে, যাও তো দেখো তো কত সৈন্য বাহিনী আছে। আরে আমি পারস্য 1000 বছরের সুলতান সম্রাট, 1000 বছর ধরে আমাদের রাজত্ব চলে আসছে, আমার বিরুদ্ধে চিঠি দিয়েছে, আমাকে বলছে অন্যায় বন্ধ করতে। এই কে দেখো তো। এসে গিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে গুপ্তচর এসেছে, এসে গোয়েন্দা পর্যন্ত নাকি, হ্যাঁ, গিয়ে খবর দিচ্ছে পারস্যের সুলতান, পৃথিবীর কোনো পাওয়ার নেই মোহাম্মদ রসুলকে হারাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান সম্রাট জিজ্ঞেস করছে, আমার থেকে সৈন্য বেশি? বলছে সৈন্য কোথায়, আর এই তো গুটি কত ছিঁড়া ফাটা গরিব মানুষ বসে আছে ওনার সাথে। তাহলে ঘাবড়াচ্ছ কেন, অস্ত্র বেশি? যে অস্ত্রই তো নেই। ঘাবড়াচ্ছ কেন, তাহলে কি আছে?
একটাই উত্তর দিয়েছে, মোহাম্মদ রসুলের কাছে এমন মানবতা আছে, ওই মানবতা যে দেখছে সেই পাগল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পদ রইল, তোমার সাম্রাজ্য রইল, আমার যে ডিউটি ছিল, ডিউটি করে খবর দেওয়া ছিল, এটা দায়িত্ব, ওই দায়িত্ব পৌঁছে দিলাম, আমিও চললাম। কোথায় যাচ্ছ? আমিও মোহাম্মদ রসুলের দলের জয়েন্ট হব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবীর আখলাকে মানুষ পরিবর্তন হয়েছে দলে দলে। আর এভাবে যখনই পরিবর্তন হচ্ছে, তখনই আবু জেহেল, উদবা, সাইবা, পারস্য, রোম সমস্ত সম্রাটরা বসে বসে মিটিং করছে, আরে মোহাম্মদকে তো রুখতে হবে, না হয় আস্তে আস্তে যদি দল ভারী হয়ে যায় তাহলে আমাদের তো ক্ষমতা যাবে। এই আজও সব জালিমরা মিটিং করে না, একে রোকো, ওকে রোকো, এই করো, হ্যান করো, ত্যান করো, করে না? কেন করে? ভয় হয় যে আমার অন্যায়ের সাম্রাজ্য মিটে না যায়। পৃথিবীতে তুমি যত শক্তিশালী হও না কেন, যত বড় তোমার পাহাড় পরিমাণ ক্ষমতা, অর্থ, বালা যাই থাকুক না কেন, তুমি তো নিজেকে চেনো তুমি জালিম, তুমি তো নিজেকে চেনো তুমি অন্যায়কারী, তুমি তো নিজেকে জানো তুমি বদমাইশ। অতএব তোমার সব থাকার পরেও 24 ঘন্টা তুমি ভয়ে 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 ভয়ে। কেন ভাই? কেন ও নিজে তো জানে আমি অন্যায়ের পাহাড়ে আছি, আমি তো জুলুমের পাহাড়ে আছি, এবং ও জানে পৃথিবীতে যেমন রাত আসে দিন আসে, অন্ধকার মানে যে আর সকাল হবে না, দিন আসবে না এমনটা নয়। এই অন্ধকার কাটবে, আবার আলো উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা জালিম জানে আমি যত শক্তিশালী হোক না কেন, আমি যার উপরে দাঁড়িয়ে আছি এটা বারুদের থেকেও খাতারনাক জায়গা। একটা মেসেজের কাঠির মতো রুগা পাটকা যদি সত্যবাদী দাঁড়িয়ে যায়, একদিন আমাকে ফেলে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আমার কম, তোমার আমার উপরে আল্লাহ কত ডিউটি দিয়েছে। তুমি আমি এই জমিনে খলিফা হয়ে এসেছি, প্রতিনিধিত্ব করতে এসেছি, সব ছেড়ে দিয়ে তুমি আমি গোলামির পিছনে লেগে গেছি। গোলামি দে, 500 টাকা দে, 200 টাকা দে, 1000 টাকা দে, এই ভিক্ষার পিছনে তুমি আমি ছুটছি। অথচ তোমাকে আমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার। এই সমাজের গরিব কাঁদবে, তার চোখের মুখ পানি পুছিয়ে হাসানোর জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে, শ্রেষ্ঠ উম্মত করেছে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। এই জমিনে কেউ খেতে পাবে না, তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে তার খাবারের ব্যবস্থা করার জন্য। এই জমিনে কারোর উপর জুলুম হবে, জালিমের হাত থেকে তাকে বাঁচাবার জন্য তোমাকে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। সে জায়গায় সব হাল ছেড়ে দিয়ে বসে আছি। কেউ 200 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, কেউ 1200 টাকা দেয়, কেউ একটু বিরিয়ানি দেয়, খেয়ে দিয়ে নিয়ে পেটে হাত বুলিয়ে যত জালিমদের পিছনে ঘুরে বেড়ায়। ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।